ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ আরও তীব্র হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। কিয়েভের কাম্পিয়ান সাগরে ইরানের সামরিক পণ্যবহনকারী জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার বিষয়টি অকপটে স্বীকারও করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনায় রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এক পোস্টে জেলেনস্কিকে পরজীবী বলেও আখ্যা দেন। তিনি বলেন, পরজীবী জেলেনস্কি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, একজন নাবিককে হত্যা করেছেন। ইসরায়েলের ইঙ্গিতে ইউরোপকে নিজেদের যুদ্ধে জড়াতে চাইছে জেলেনস্কি, যা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এই প্রাণঘাতী হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আব্বাস আরাকচি। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাইয়া কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে ফোনালাপ করেন। ফোনালাপে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কিয়েভের পরনির্ভরশীল সরকার যা করছে তার জবাব দিতেই হবে। এ হামলার ঘটনায় সমবেদনা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে লাভরভ বলেন, ফোনালাপে আরাকচি রাশিয়ার অস্ত্রখান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ওই অঞ্চল থেকে জাহাজটির যাত্রা শুরু করেছিল এবং স্থানীয় কর্তৃপক্ষ জাহাজের ক্রুদের সহায়তা করেছিল। এই হামলাকে শত্রুতাপূর্ণ এবং অপরাধমূলক উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এতে কয়েকজন নাবিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। মন্ত্রণালয় আরও জানায়, ইসলামী প্রজাতন্ত্র রাশিয়া ইউক্রেন সংঘাতে কখনোই হস্তক্ষেপ করেনি। বিশ্লেষকদের মতে, সংঘাত এভাবে বিস্তৃত হতে থাকলে মধ্যপ্রাচ্য ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক স্থিতিশীলতার উপর বড় চাপ সৃষ্টি হবে। তবে পরিস্থিতির ভবিষ্যৎ নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী পদক্ষেপ ও কূটনৈতিক উদ্যোগের উপর। তারিকুল ইসলাম, ব্রেকিং নিউজ।